বার্তা দিলাম ভয়ঙ্কর কঠিন নির্বাচনের সামনে দাঁড়াতে চলেছি আমরা। সেই নির্বাচনকে কিভাবে যুদ্ধের মতো দেখতে হবে এবং তার রণনীতি সাজাতে হবে। সৈন্য লাগবে, কেউ পদাতিক, কেউ অশ্বারোহী, এইভাবে বলতে চাইলাম। জানবেন, যদি এবারের বিধানসভা ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ওরা আর সারা দেশে মুখ দেখাতে পারবে না। রবিবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জাহাননগর অঞ্চলের পরানপুরে তৃণমূল কংগ্রেসের এক ঘরোয়া কর্মী বৈঠকে এমনই কথা জানালেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য বসুন্ধরা গোস্বামী। এদিন বিকেল নাগাদ পরানপুর বড়মা মন্দিরের পাশে এক সক্রিয় তৃণমূল কর্মীর বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রার্থীর সঙ্গে ছিলেন ব্লক যুব সভাপতি তথা নির্বাচনী কনভেনার রতন ঘোষাল, ব্লক সভাপতি বদরুল আলম, জাহাননগর পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি দেবনাথ, অঞ্চল যুব সভাপতি অরিন্দম ঘোষ, অঞ্চল নির্বাচন কমিটির চেয়ারম্যান অমর দেবনাথ, সৈকত নাথ সহ শতাধিক সক্রিয় পুরুষ ও মহিলা কর্মীরা। পরে বড়মা মন্দিরে গিয়ে পুজো দেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। এই ইভিএম কে পাহারা দেয়া পোলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট, এইটার জন্য নিজেরা তৈরি হন। এটার জন্য যে কত বড় সৈন্য সামন্ত দরকার সেই ব্যাপারটা একবার আপনারা নিজেরা মনে মনে ভাবুন। যে আমাদের পোলিং এজেন্ট, খুব শক্তিশালী লোকজন পোলিং এজেন্ট চাই, খুবই শক্তিশালী চৌখস ছেলে আমাদের দরকার যারা কাউন্টিং এজেন্ট হবেন, এবং আরো বেশি শক্তিশালী এবং মানে 4 প্রহর পাহারা দিতে পারবেন এরকম, যেখানে আমাদের ইভিএম থাকবে সেইখানে পাহারাদার দরকার। স্ট্রং রুমকে পাহারা দিতে পারবে। স্ট্রং রুমকে পাহারা না দিতে পারলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবার আমি বলছি, স্ট্রং রুমকে একেবারে পাহারা দিতে হবে। আমরা সমস্ত দলের প্রার্থী যত আছি সকলে বলবো, স্ট্রং রুমের যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে, আমাদের এজেন্টের ফোনের সাথে কানেক্ট করতে হবে। ওখানে কোনো গাড়ি আমরা ঢুকতে দেব না, কোনো গাড়ি বেরোতে দেব না। স্ট্রং রুম একবার সিল হয়ে গেলে, ওয়ান সিল ইট সিল। সুতরাং আপনারা বুঝে দেখুন, সাংঘাতিক নির্বাচনের সামনে আপনারা দাঁড়াতে চলেছেন। এখন আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এ করুন সে করুন, নিজেদের কর্মীদের কাছে এই সমস্ত কথা কি বলবো। এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, একেবারে রণনীতি যেভাবে ঠিক হয়, যেভাবে যুদ্ধের প্রস্তুতি যেভাবে ঠিক হয়, সেইভাবে আপনারা এগিয়ে আসুন। কারা পোলিং এজেন্ট হবেন, কারা কাউন্টিং এজেন্ট হবেন এবং কারা স্ট্রং রুম পাহারা দেবার জন্য যাবেন, এই যে সৈন্য, এবং কারা বাড়ি থেকে ভোটারদের ডেকে আনবেন এবং ভোটটা করাবেন, এই চিন্তা ভাবনাগুলো আপনারা সাংগঠনিক দিকে করুন। না হলে কিন্তু খুব মুশকিল এবং খুবই কঠিন একটা নির্বাচনের সামনে দাঁড়াতে চলেছেন। খুবই কঠিন একটা নির্বাচনের সামনে দাঁড়াতে চলেছেন। এটা বুঝে আপনারা নিজেদের ভেতরে মমতা ব্যানার্জির প্রতি যে সমর্থন আছে, যে ভালোবাসা আছে, যে চতুর্থবার ওনাকে নির্বাচনে জিতিয়ে এনে মুখ্যমন্ত্রীর জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে হবে, এবং এইভাবে আমরা ভারতবর্ষের স্বৈরাচারী সরকারকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চলেছি। এই কথাগুলো মাথায় রেখে আপনারা একেবারে নির্বাচনের রণনীতির প্রস্তুতি নিন। কিভাবে মিটিং করবেন, কিভাবে পোলিং এজেন্ট ঠিক করবেন, তারা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন, দুজন ডানি ক্যান্ডিডেট সঙ্গেও আমাদের একজন করে পোলিং এজেন্ট থাকবেন, তারা 3 জনের মধ্যে কিভাবে কোঅর্ডিনেট করবেন, এই সমস্ত ভাবুন। একেবারে যুদ্ধের দামামা বলতে পারেন, সেটা একেবারে বেজে গেছে।
এবার বসে নিজেরা রণনীতি ঠিক করুন। আর নতুন করে প্রার্থী পরিচিতি করার কিচ্ছু নেই। প্রার্থীকে অনেক দেখা হয়েছে, ছবি টবি অনেক কিছু বেরিয়েছে, ফোন তো আছেই। আমার আর বিশেষ কিছু বলার নেই।